হ্যালো বন্ধুরা, আমি ঘরে থাকলে কিভাবে আমার সারাটা দিন কাটে আজকে তোমাদের কাছে সেটাই শেয়ার করব। তো এখন বাজে 10টা, আর ঘরে থাকলে আমি অল্প দেরি করে ঘুম থেকে উঠি, কারণ কি রোজ তো সকাল সকাল উঠে কাজে যেতে হয় না, সেই জন্য আর আজকে অল্প দেরি করে উঠলাম ঘরে যদি আছি। তাই ওখানে দেখি সবাই উঠে উঠে খাওয়া দাওয়া করে ফেলেছে, আর আমি ছিলাম বাকি। তারপরে বিছানাটা উঠিয়ে ফ্রেশ হয়ে তারপরে চলে যাব এখন চা খেতে। গিয়ে দেখি আমার ফেভারিট বস্তু বানিয়েছে লুচি, আর আর এখানে হলো চা। তো সেটা আমার ভীষণ ভালো লাগে, আলুর দম হলে তো বলারই ছিল না। তারপর এখানে আমার মাম্মা ছিল, মাম্মাকে অল্প চুমু খেয়ে ও চলে গেলাম, যেহেতু ও শুয়ে আছে থাকুক শুয়ে। ঠিক আছে, তারপরে এখানে এসে দেখি বাবা পুজো দিচ্ছে আমার বউ। এখানে তোমার আজকে বৃহস্পতিবার, সেই জন্য পুজো দিচ্ছে। তারপর বললো বাজার থেকে কিছু বস্তু নিয়ে আসো, তারপর চলে আসলাম সোয়াবিন নিতে। আজকে বললাম যে সোয়াবিন বানাবা, তারপর নিয়ে আসলাম দুটো সোয়াবিন নিতে এসেছি। সোয়াবিন আর কি কি বানাবে সেটা তোমরা দেখাবো তোমাদের কি কি বানাই আজকে। তো এখানে আসলাম বিলাহি নিতে, মানে টমেটো। তো টমেটো নিতে আসলাম, তারপরে ভাবলাম আমাদের এখানে একটু মামার বাড়ি আছে, ওদের বাসার তারপর ঘুরে আসি। তো দেখো আমি ওখানে যাচ্ছি, তারপরে আমি চলে আসবো ঘরে। তারপর ঘরে এসে আমার মাম্মামের সাথে একটু খেলা করছি, খেলাধুলা করে। সরস্বতী পূজা, সেই জন্য মুখে স্পেশাল করছি। তো ঘরে বেকার ছিলাম, ভালো একটু লাগি, অনেকদিন ধরে মুখে কোনো ট্রিটমেন্ট করি না, তো ভালো একটু লাগাই। তো এগুলো আমি লাগাতাম না আগে, যেহেতু আমার কয়েকটা বন্ধু ছিল, বেস্ট ফ্রেন্ড। তো আমরা তিনটা বেস্ট ফ্রেন্ড ছিলাম, আমরা তিনজনে দুর্গাপূজা আসলে এরকমভাবে ফেশিয়াল করতাম, আর কি করতাম না করতাম। তো সেই দিনগুলো ভীষণ মিস করছি, আর সেই দিনগুলো তার ফিরে আসবেন। আর বন্ধু দুজন আমার ভীষণ কাছের ছিল, হয়তো আজকে অনেকদিন হলো ওদের সাথে দেখা হয় না, বাট ভীষণ মিস করি ওদেরকে আমি। ঠিক আছে, তো এই যে তখন পূজা আসলে কি লাগাবো না লাগাবো মুখে, সেগুলোই ভাবতাম। ঠিক আছে, তো এখন আর সেই দিনগুলো নেই, একা একাই লাগিয়েছি। যখন লাগাচ্ছিলাম ভীষণ মনে পড়ছিল ওদের কথা। ভালো, তো চলো আমি এখন স্নান করি, তারপর তোমাদের সাথে দেখা হবে, কি বানিয়েছি সেটা দেখাবো। ঠিক আছে। তারপরে মাম্মামের সাথে খেলা করে চলে আসলাম স্নান করে আমি এখন আসলাম, যেহেতু অল্প দেরি করে স্নান করি, না হয়তো তো সকাল সকাল স্নান করি ঘরে থাকলে। স্নান করে চলে যাব এখন মন্দিরে, আমাদের ঠাকুর ঘরে। তো ওইখানে গিয়ে প্রণাম করবো, আর আমার বউ এখানে পুজো দিয়েছিল। তো ও এগুলো আমি এখন বাটাটা নামিয়ে দিচ্ছি, তো বাটাবে ও এখানে। ও চলে গেছে রান্না করতে, আর আমি একটু ঘরে এখানে কাজটা করে দিলাম। তারপরে স্নান করে এখনো তেল লাগাচ্ছি, শরীরে তেল লাগি। আর ফেস ওয়াশটা লাগানোর পর মুখটা কেমন আছে সেটা দেখো। তো দেখো কি সুন্দর গ্লোয়িং আছে আমার মুখের মধ্যে, আর কত সুন্দর লাগছে স্কিনটা। দেখো আগে কেমন ছিল আর এখন কত সুন্দর হয়েছে। আর এটা লাগিয়েছি হলো গিয়ে আমার একটা পুরনো বন্ধু আছে, উনি সেই লাগাতো, আর ওর কথা মনে পড়েছিল, তাই আজকে আমি ভাবলাম ঘরে যদি আছে একটু ফেশিয়াল লাগিয়ে দিই, যেহেতু কালকে সরস্বতী পূজা। তো সরস্বতী পূজা যে গার্লফ্রেন্ডের জন্য লাগাবো সেমন কেউ নেই, আর যেহেতু আমার ওয়াইফ আছে, তো ওয়াইফের জন্য একটু মুখে ফেশিয়াল করলাম। তো টাটা, তারপরে এখানে চলে আসলাম ভাত খেতে। তো দেখো এখানে সাদা ভাত, বাঁধাকপি, লেবু, লবণ, আর যেহেতু সোয়াবিন আজকে বেশি কিছু বানাইনি, এই দুইটা আইটেমই বানিয়েছি। ঠিক আছে, তো এই দুই পদ দিয়ে খেতে হবে। তা বললো রাত্রে কিছু বানাবি, তো আমি বললাম, ঠিক আছে। তারপরে এখানে ভাত খেলাম, আর এখন চলে আসলাম ঘুমাতে। তো কিভাবে কাটলো তোমরা দেখলেই, তো নেক্সট ভিডিও আবার দেখা হবে, টাটা।